আমি চৈতালি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে চলে এলাম। আজ আলু দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি করে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রেসিপিটি করতে লাগছে চিংড়ি মাছ, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, আর লাগবে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, আর রান্নার জন্য সর্ষের তেল। চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আলুতেও একটু নুন হলুদ মাখিয়ে নেব। পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষেটা বেশি আছে। এবার এগুলোকে শুকনো অবস্থায় একসঙ্গে গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিয়েছি। এরপর জল দিয়ে পেস্ট করব। দেবো লবণ, এখানে একটু লবণ দিয়ে নেব। এখানেও হলুদ দিয়ে নিয়েছি, এখানেও একটু হলুদ দিয়ে নিয়েছি। এবারে মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। নুন হলুদ দিয়ে মাছ, আলুতেও নুন হলুদ দেওয়া আছে। সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে কড়াইতে। আগে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই, একটু হালকা ভাজা ভাজা হলেই নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম হয়ে গেছে ভাজা ভাজা, সুন্দর একটা গন্ধ ছেড়ে এসেছে। একটু টমেটোর মধ্যে নুন দিলে, তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে। হলুদ দেবো, লবণটা একটু বুঝে দেবো যেহেতু টমেটোর মধ্যে একটু লবণ দেওয়া ছিল। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা একটু কষবো যতক্ষণ না একটু তেল ছেড়ে আসে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো ওই যে সর্ষে পোস্ত যে বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। এটাকে আবার একটু এই মশলাটাকে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। এবার এই মশলাটাকে একটু কষবো, একটু তেলটা ছেড়ে আসা পর্যন্ত। মশলাটার তেল ছেড়ে এসছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এখন আলুটা দেবো না, আলুটা একদম ভেজে নরম করা আছে। এখন আলুটা দিলে একদম গলে যাবে। এই ঝোলটা একটু ফুটে আসলে আলু দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেবো। চিংড়ি আলু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চিংড়ি মাছ রেডি। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এটি খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।